গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতুর অবকাঠামোর কাজ শেষ পর্যায়ে চলছে। কুড়িগ্রাম অংশের সংযোগ সড়ক নির্মাণের শেষ কাজ। দীর্ঘ প্রত্যাশিত এ সেতুর শেষ পর্যায়ের কাজ যতই দৃশ্যমান হচ্ছে, ততই আশায় বুক বাঁধছে তিস্তার দুপারের মানুষ। উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছে তারা। আগামী মার্চে সেতুটি চালুর পরিকল্পনা রয়েছে এলজিইডির। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে তিস্তা সেতু। গোটা সেতুর অবকাঠামো এখন দৃশ্যমান। দিন দিন সেতুর কাজ যতই সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, ততই আশায় বুক বাঁধছে তিস্তা পাড়ের মানুষ। গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হচ্ছে সেতুটি। দৈর্ঘ্য 1490 মিটার। বসানো হয়েছে 31টি স্প্যান। এখন চলছে কুড়িগ্রাম অংশে সংযোগ সড়ক পাকাকরণ, কার্পেটিং, রং, লাইটিং সহ অন্যান্য কাজ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এতে করে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারির সাথে সড়ক পথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় 135 কিলোমিটার। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেও। পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবনমানের ধারা, ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। এলাকার মানুষের ঢাকার সাথে সংযোগ বেশি, এই জন্য রংপুর দিয়ে ঘুরে যেতে 100 কিলো দূরে হয়, আর এই তিস্তা ব্রিজ দিয়ে যেতে 100 কিলো কম হবে। কুড়িগ্রাম, রঘুমারী, চিলমারির কিছু লোকজন আমাদের গাইবান্ধা জেলা দিয়ে যাতায়াত করার ফলে ব্যবসা বাণিজ্যের এবং অনেক লোকের সমাগম হবে। নৌকা দিয়ে আমরা পারাপার হয়েছি, তাতে খুব কষ্ট হয়েছে আমাদের। নৌকা কত সময় ডুবে যায়, হয়তো কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন যদি এই ব্রিজটা হয়তো আল্লাহর রহমত আর কোনো সমস্ত ঝামেলা থাকবে না। 95 ভাগেরও বেশি কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী বছরের মার্চের মাঝামাঝি সময়ে সেতুর কাজ শেষ হওয়ার আশা করছে এলজিইডি। আমরা চেষ্টা করছি এখন শুকনা মৌসুম, কাজ করার উপযুক্ত সময় দ্রুত ব্রিজের কাজ শেষ করতে, যাতে জনগণ দ্রুত উপকার পায় এবং এই ব্রিজটা যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্য যেন সাধিত হয়, এটাই আমাদের উদ্দেশ্য। 2014 সালের 26 জানুয়ারি সেতুটির উদ্বোধন করা হয়, কিন্তু এর নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। নির্মাণ ব্যয় ধরা হয় 730 কোটি 85 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।